নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো এই যে সংক্রান্তির দিন সকাল থেকেই যে লেপা মোছার কাজগুলো শুরু করে দিলাম। আর বলতে পারো যে তাহলে চৈত্র সংক্রান্তি তো দুদিন আগেই চলে গিয়েছে। হ্যাঁ, দুদিন আগে গিয়েছে, তো আমার ভিডিওটা দিতে দুদিন লেট হয়ে গিয়েছে। তো এর জন্য এই ভিডিওটা কিন্তু আজকেই দিচ্ছি। আর এটা চৈত্র সংক্রান্তির দিন কিন্তু ভিডিওটা করা ছিল। আর চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সবুজ, কতটা সুন্দর লাগছে। ওই যে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, কয়েকদিন থেকে আবার বৃষ্টি হচ্ছে। তো এর জন্য গাছপালাগুলো সুন্দর নতুন পাতা গজিয়েছে। আর চারপাশটা না ভীষণ কিন্তু ভালো লাগে। আর এদিকে যে লেপতে মুছতে একটু দেরি হয়ে গেল, কারণ এই যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। সকালে আকাশটা একটু ঘোমটা দিয়েছিল, তো এর জন্য লেপা মোছার কাজে হাত দিতে একটু দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে সকালের তারপরে লেপা মোছার কাজে হাত দিয়েছি। আর এই খাওয়া দাওয়া করে লেপা মোছা করতে অনেকটাই কষ্ট হয় জানো। তো এদিকে উঠোনে গোবর দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো এই যে ঘরগুলো এখন লেপে নিচ্ছি, ঘরগুলো লেপে তারপরে আবার কিন্তু আমার দুপুরে রান্না বান্নাও আছে। আর এই যে লেপা মোছা যে হয়েছিল, এটা সংক্রান্ত দিনই কিন্তু হয়েছিল। আর অন্যান্য দিন কিন্তু সংক্রান্ত মানে যে কোনো অনুষ্ঠানের আগে লেপে রাখি। তো আকাশটা ভালো ছিল না জন্য এর জন্য আগে লেপে রাখা হয়নি। তো এই যে আজকে এই সমস্ত কিছু লেপে মুছে তারপরে কিন্তু এই যে যা যা নিয়ম আছে আজকে কিন্তু সেগুলো কিন্তু করা হবে। তো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমাদের এই যে গ্রামের বউদের না লেপা মোছায় পিছু ছাড়ে না, কারণ এই যে পাকা ঘর থাকলেও কাঁচা ঘর আছে, এগুলোকে লেপে মুছে রাখতে হয়। পাকা ঘর যেরকম প্রতিদিন মুছতে হয়, আর এই যে কাঁচা ঘরগুলোকে দু একদিন পর পর কিন্তু লেপে মুছে রাখতে হয়। আর এখন তো বর্ষার দিন চলে এসেছে, আস্তে আস্তে এই যে পিঁড়াগুলোতে কিন্তু শিউলি ধরে যাবে। তো এখন এই যে লেপে মুছে রাখলে বেশ ভালো লাগে, আর কয়েকদিনই লেপা যাবে। তারপরে আর এই যে পিঁড়াগুলো লেপতেও ভালো লাগবে না, তখন আর কিন্তু লেপবো না, একদম সবুজ হয়ে যাবে তখন কিন্তু। তো এই যে এখন এই যে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, দেখতেও কিন্তু খারাপ লাগছিল। আর এই যে আজকে লেপার পরে কতটা সুন্দর লাগছে দেখো। আর এদিকে লেপা মোছা হয়ে গেছে, তো এখন এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো ঘরবাড়িগুলো এখন কত সুন্দর লাগছে, ঝকঝকে তকতকে লাগছে। আর চারপাশটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে, কতটা সুন্দর লাগছে, ভীষণই কিন্তু সুন্দর লাগছে। এইভাবে লেপে মুছে রাখলে কিন্তু ঘরবাড়িগুলো বেশ ভালো লাগে। একটু কষ্ট হয়, কষ্ট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে যে স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। তো এই যে সমস্ত কাজ সেরে ওইদিকে খাওয়া দাওয়াটা আজকে আগেই করে নিয়েছিলাম। আর অন্যান্য দিন কিন্তু সকালে কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করি। আজকে যেহেতু একটু কাজের চাপ বেশি ছিল, এর জন্য ভাবলাম খাওয়ার ঝামেলাটা সেরে নিই। তারপরে এই যে এদিকে দেখো মেয়ে চলে এসেছে আর দাদাকে ছাতু দেওয়ার জন্য। তো দেখে তোমরা আবার ভেবো না যে এখানটা কি রাখি পরাবে নাকি, রাখির মতো কিন্তু ওই যে ভাইফোঁটা বা রাখি বন্ধনের মতো বসেছে। তো না, আজকে হচ্ছে এই যে চৈত্র সংক্রান্ত, তো এই যে ভাইকে কিন্তু ছাতু দিতে হয়। তো এই যে ভাই বলতে দাদাকেও ছাতু দিচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর এটা তো আমার মেয়ে। তো ওইদিকে মা কিন্তু শিখিয়ে দিচ্ছিল, আর আমি এখানটায় সমস্ত রেডি করে দিয়েছিলাম। তো এই যে ভাইকে কিন্তু এদিকে ছাতু দিয়ে দিল। তো এই যে এই বোনের হাত থেকে নাকি আজকের দিনে ছাতু গেলে ভাইদের নাকি আয়ু বাড়ে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু। আর এই যে আমার কিন্তু দাদা আসার কথা ছিল, কিন্তু আসবে না। মার তো ভাই পাশেই আছে, তো মার ভাই আসবে, মা দিবে। তো আমাদের আর দেওয়া হলো না, আমাদের ভাইরা তো দূরে, এর জন্য আর আসলো না কিন্তু আমাদের ভাইরা, এর জন্য আর দেওয়া হয়নি কিন্তু। আর সব ভাইরাই কিন্তু এই যে আজকের দিনে বোনের বাড়িতে যায়, কিন্তু যাদের মানে নিয়মের মধ্যে আছে তারা কিন্তু যায় ছাতু খাওয়ার জন্য বোনের হাতের।
তারপর দেখো এই যে মার ভাই চলে এসেছে, তো আমার মেয়ে তো ওর ভাইকে ছাতু দিয়েছে, এখন এই যে মার ভাই এসেছে, মা দিচ্ছে আর আমার মেয়েও কিন্তু দিচ্ছিল, যেহেতু মার ভাই ঠাকুমা হয়, ওর ঠাকুমার ভাই, তো ওরও কিন্তু ভাই। আমি বলছিলাম তোরও তো তাহলে ভাই হয়, তুইও যা দে। তো এই যে মেয়েও দিয়েছিল আর দুইজনে ঠাকুমা নাতিনে মিলে কিন্তু এই যে ভাইকে কিন্তু ফোঁটা দিচ্ছিল। এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর, তো ছোট মামা শ্বশুর আসেনি, বড় মামা শ্বশুরই কিন্তু এসেছিল। আর মা এদিকে দেখো না কি অবস্থা, আগের দিনের মানুষ বুঝতেই পারো, একটা ব্লাউজও কিন্তু পরে নেয়নি। তো কি করবো, বয়স্ক মানুষ, কোনো কিছু করার নেই। তো এদিকে যে মা কিন্তু মার ভাইকে এদিকে ছাতু দিয়ে দিল, তো আমার মেয়ে ওর ভাইকে ছাতু দিল, মার ভাইকে ছাতু দিল, কিন্তু আমাদেরই হলো না ভাইকে ছাতু দেওয়া। তো আমাদের ভাই আসেনি, এর জন্য আমাদের আর দেওয়া হলো না, কিন্তু মনটা একটু খারাপও লাগছিল। তো বন্ধুরা, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্ত। তো চৈত্র সংক্রান্তর দিন কি কি খেতে হয়, এটা হচ্ছে গিমা শাক, আর হচ্ছে এই যে নিম পাতা, আর এখানে আছে এই যে আম। তো এই যে আম দিয়ে ডাল, নিম পাতা ভাজা, গিমা শাক ভাজা, আর এখানটায় তো এই যে ডাল বসিয়ে দিয়েছি, মটরের ডাল বসিয়েছি। তো এই ডালের মধ্যে আছে সাজনা আছে, তো সাজনা দিয়ে আলাদা করে ফোড়ন দেব। আর আছে এই যে করলা, তো করলা দিয়ে তেতো ডাল রান্না করব, ওটা আলাদা করে ফোড়ন দিয়ে নিব। আর একসঙ্গে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি, কারণ অল্প অল্প একসঙ্গে ফোটালে পরে সেটা ফুটতে যাবে না, এর জন্য একসঙ্গে করে ফুটিয়ে নিয়ে আলাদা আলাদা করে ফোড়ন দিয়ে নেব। যেটা মানে ফোড়ন দিতে হয় সেটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে রান্না করব। আর আজ সংক্রান্তির দিন, তো এদিকে যে রান্নার ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এই যে আজকে কিন্তু সংক্রান্তির দিনে ফাঁকিবাজিভাবে রান্না করলাম। তো ফাঁকিবাজি কীভাবে রান্না করলাম, তো ডালটা একসঙ্গে ফুটিয়ে নিয়েছি, তোমাদের তো বললাম। তারপরে ভাগে ভাগে ফোড়ন দিয়ে নিয়েছি, মানে যেটা দিয়ে যেটা রান্না করব। আম দিয়েছি, আম দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে যে করলাটাও সঙ্গে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। করলা ডাল মানে তিতা ডাল, শুক্তো ডাল। তারপরে এদিকে পাট শাক ভাজা আছে, নিম পাতা ভাজা, গিমা শাক ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আজকে সবার বাড়িতে এগুলোই খাওয়া হবে। তো এই যে দেখো দণ্ডকল্লোর শাক, কত সুন্দর শাক হয়ে গেছে। না ডগা, এই দেখো কত সুন্দর হয়ে গেছে শাকগুলো। আর এই শাক কিন্তু অনেক উপকারী, ঠান্ডার জন্য ভীষণ কিন্তু উপকারী। বাটাও খাওয়া যায়, ঝোলও খাওয়া যায়। আর ডগা দেখো কত ডিস্টার্ব লাগিয়ে দিয়েছে। তো এই যে শাক তুলে নিয়েছি, তো এখন বাড়ি যাচ্ছি। তো এই যে দেখো এদিকে ভুট্টা ক্ষেত, আর এদিকে হচ্ছে চা বাগান। কত সুন্দর লাগছে না, চারপাশের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। তো আমি কিন্তু অনেকদিন থেকে বেরি হই না, আসাই হয় না। আর এই শাকগুলো কিন্তু কালকে ঝোল করব। ভীষণ ঠান্ডা লেগেছে, কিন্তু অনেক কিন্তু ঠান্ডা কেটে যায় এই শাকের ঝোল খেলে, কিন্তু ভীষণ কিন্তু উপকারী এই শাক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।